ওয়ার্কআউটের ভিডিও আসছে না কেন? কমন প্রশ্ন যেগুলো তোমাদের থেকে আমি রেগুলার বেসিসে পাই। আমি এই ছোট ছোট লাইফ চেঞ্জগুলো আজ থেকেই করব। পুরো লাইফস্টাইল সার্কেলটাই এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে, প্রচুর ওয়েট গেইন করেছি, আমার মেজর কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এত কন্ট্রোভার্সি দরকারই নেই, এবং সুইট ক্রেভিংস তো মারাত্মক বেড়ে গেছে। দেখা যায় সিক্রেটটা বলেই দিলাম, ভালো কাজ কোনোদিন সুষ্ঠুভাবে হবে না। দিস ইজ আ গুড টিপস। রোজ আমাকে এক্সারসাইজটা অ্যাটলিস্ট করতেই হবে। আমি খুব শীঘ্রই আমার ওয়েট লস জার্নিতে ফিরছি। হ্যালো এভরিওয়ান, সো বহু দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে একটা চিটচ্যাট ওয়ালা ক্যান্ডিড আড্ডা দেওয়া হয়নি। আজকে ভিডিওটা যতটা পারবো র রাখার চেষ্টা করব, এর মধ্যে কোই তামঝাম নেই रहेगा। সো ফার্স্ট টাইম যারা আমাকে দেখছো তাদেরকে জন্য বলে রাখি, হ্যালো আমি সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াও সুকন্যা। দেখো, অনেকে আছো যারা আমার চ্যানেলে নতুন জুড়েছো, তারা হয়তো ঠিকঠাক করে আমাকে জানোই না। আর একটা 59 সেকেন্ডের শর্টসে কতটুকুই বা ইনফরমেশন তোমাদের দেওয়া যায়। বেশি কথা না বলে একটা ফেশিয়াল ওয়াইপ দিয়ে আমার মেকআপটা রিমুভ করতেই বরং তোমাদের সঙ্গে চিটচ্যাটটা করি। মেকআপ রিমুভিং এর পর আমি কি স্কিন কেয়ার করি সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বেশ কিছু কমন প্রশ্ন যেগুলো তোমাদের থেকে আমি রেগুলার বেসিসে পাই, সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমেই যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ওয়ার্কআউটের ভিডিও কবে আসবে, ওয়ার্কআউটের ভিডিও আসছে না কেন? ভেরি ট্রুথফুলি, ওয়েট লস ভিডিও হচ্ছে ইটসেলফ একটা সাংঘাতিক লং টার্ম প্রসেস, যেটা আমি বারবার শুরু করেও কন্টিনিউ করতে পারি না। কখনো পুজো চলে আসে, আর তোমরা জানোই পুজোর আগে আমাদের প্রচণ্ড হেক্টিক কাজ থাকে। তো পুজো, তারপরে একটার পর একটা সিজন চলছে। সামনে আমার বন্ধুর বিয়ে, কলেজ ফ্রেন্ড, তার বিয়ে, ঘুরতে যাওয়া আছে, একটা জায়গায় ঘুরতে যাবো ভাবছি। তো তোমরা কি গেস করতে পারছো কোথায় ঘুরতে যাবো? গেস করতে পারলে অবশ্যই জানাও কমেন্টে। এবার আমি বারবার ওয়েট লস জার্নি স্টার্ট করছি, বারবার সেটা ব্রেক করে যাচ্ছে। এবং সব থেকে যেটা বড় আমার প্রবলেম সেটা হচ্ছে আমাকে ওয়েট লসের খাবার করে দেওয়া বলো, বা ওয়েট লসের তো একটা খাবার হয় বাড়িতে, যেন ওটসের কিছু আইটেমই আমি যে বানাবো সেটা আমাকে নিজেকেই করে নিতে হবে। তো সেইটা আমার জন্য প্রচণ্ড হেক্টিক হয়ে যায়। এক তো আমার রুটিনটা পুরো এলোমেলো হয়ে গেছে, রাত্রেবেলা প্রচুর রাত করে শুতে যায়, 3টে 3:30 না হলে শুতে যেতে পারি না, শুলেও ঘুম আসে না, এবং যার জন্য আমার পুরো লাইফস্টাইল সার্কেলটাই এমনভাবে চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই ইটস আ মেজর প্রবলেম টু মি যে সকালে উঠে নিজের জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করা আলাদা করে, কারণ ওয়েট লসের জন্য আলাদা আলাদা অনেক রকমের রেসিপিস থাকে, সেগুলো নিজেকে করা, বা আলাদা করে তোমার ওয়ার্কআউটে দেখো, আমি খুব সত্যি কথা বলছি, 8 ঘন্টা টাইম বার করাই যায় ওয়ার্কআউটের জন্য। কিন্তু যদি একটা মানুষের দিন শুরুই হয় 10টা 10:30টার সময়, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু হার্ড টু মেনটেন দ্য হোল ডে একটা হেলদি ওয়েতে, রাইট? প্লাস আমার সাংঘাতিক ক্রেভিংস বেড়ে গেছে, এবং এই সমস্ত কিছু হচ্ছে আমার পিসিওডি প্রবলেমটার জন্য, যেটা আবার কাম ব্যাক করেছে, এবং যার জন্য আমার ইরেগুলার পিরিয়ডস, ভীষণ ফ্রিকোয়েন্টলি মুড সুইং, অ্যান্ড দেখতে পাচ্ছ ইউ ক্যান সি মাই ফেশিয়াল হেয়ার প্রবলেমটা মারাত্মকভাবে গ্রো করেছে। আর দেখো, অবস্টাকলস লাইফে থাকবেই। তো আমি এরমভাবে ভেবেছি যে হয়তো আমি নিজের জন্য আলাদা করে রোজ আলাদা আলাদা খাবার বানাতে পারবো না, যেটা আমার সুবিধা মতো খাবার হবে আমি সেটাই বানিয়ে নেবো নিজের জন্য। আগে যেটা আমি খুব করছিলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ। তো আমি আর ব্রেকফাস্ট স্কিপ করবো না। আমার উঠতেই ধরো 10:30 11টা বেজে যেত, উঠেই আমি আগে ভিডিও এডিটিংয়ে বসে যেতাম। ইটস আ ভেরি আনহেলদি লাইফস্টাইল, যেটা আমি নিজে রিয়েলাইজ করেছি যে এরমভাবে বেশি দিন আমি চালাতে পারবো না, কারণ আমার মেজর কিছু প্রবলেম দেখা দিচ্ছে, লাইক পিসিওডি ইটসেলফ আ মেজর প্রবলেম। দেখো, অনেক সময় আমরা ভাবি যে এই তো নভেম্বর মাসটা চলে আসছে, 1 জানুয়ারি থেকে 2025 1 জানুয়ারি নিউ ইয়ার রেজলিউশন হবে, একটা টু ডু লিস্ট করে নেবো, ঠিক মারতে যাবো। এভাবে অ্যাকচুয়ালি লাইফ যায় না। এগুলো ভীষণ ছেলে মানুষই। এই বছর অব্দি আমি করেছিলাম, 2024 অব্দি আমি অনেক টু ডু লিস্ট টানা করেছিলাম। বাট আলটিমেট থিং ইজ, যদি ভালো কাজ করবো মনে করো, তাহলে মানে এখন থেকেই করতে হবে, আদারওয়াইজ ভালো কাজ কোনোদিন সুষ্ঠুভাবে হবে না, তাতে প্রচুর বাধা আসবে। সো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট এবং ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। তো আমি না এখন জামা কাপড়টা ছেড়ে আসি, এসে বাকি কথাটা তোমাদেরকে বলছি। জামা কাপড় ছেড়ে মুখটা একটু ফেস ওয়াশ করে আসি, কারণ আমি 2 স্টেপ ক্লিনিংয়ে ভীষণভাবে বিশ্বাসী। একবার ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম, এবার আমি একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে একেবারে ড্রেস পরে আসছি। বিকজ আমি এরপরেই আগে যেটা আমি প্রচণ্ড ল্যাথার্জিটিক ফিল করতাম না, যে একবার এলাম, এসেই না আমি কি করি, জামা কাপড়টা কোনো রকমের ছেড়ে, কখনো কখনো তো জামা কাপড় না ছেড়েই শুয়ে পড়ে বিছানাতে, মানে এতটাই এনার্জি লস হচ্ছিল আমার, হচ্ছে ইনফ্যাক্ট। বাট এখন নিজেকে অনেক বেশি কন্ট্রোলে, আমি বকে ধমকে ঠিক রাখার চেষ্টা করছি যে না, হয়তো আমি রোজ রোজ লাক্সারিয়াস ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট বানাতে পারবো না বা কিছু, বাট বাইরের খাবারটা খাবো না, মিষ্টিটাকে খাওয়া একদম কাট করব, এবং রোজ রোজ আমাকে এক্সারসাইজটা অ্যাটলিস্ট করতেই হবে নিজের জন্য। 30 to 40 মিনিটস আমাকে বার করতেই হবে। এখন বাজে হচ্ছে 5:30, 6:15 থেকে আজকে আমার যোগা ক্লাস আছে, যেটা আমি করবই। দ্যাটস ওয়াই একেবারে আমি কি করব না, এখন মেকআপটা রিমুভ করে একেবারে ড্রেসটা করে বসে বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে,
সো ইয়া আমার মুখ ধোয়া ডান। দেখো মুখটা ওয়াশ করার পর অনেকটা ক্লিন লাগছে। আর সবসময় আমি যেটা তোমাদেরকে বলি, সবসময় সাজেস্ট করি যে অলওয়েজ ইউজ আ ক্লিন ফেশিয়াল টাওয়েল। যে কাপড় দিয়ে পা মুছছি, গা মুছছি, সেটা দিয়ে মুখ মোছাটা একদম ঠিক নয়, কারণ আমাদের ফেস প্রচণ্ড সেন্সিটিভ। তো যাই হোক, আফটার ফেস ওয়াশ আমাদের স্কিনটা খুব বেশি কি বলে ড্রাই হয়ে যায়। বিশেষ করে আমার তো ড্রাই স্কিনই, তাই আমি একটুখানি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড যেটা বলছিলাম, পিসিওডি থাকলে না ফেশিয়াল হেয়ার প্রবলেম, অ্যাকনি প্রবলেম, এগুলো ভীষণ কমন। জল খাই, কারণ তোমরা তো জানোই হেলদি স্কিনের জন্য জল খুব 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 ইম্পর্টেন্ট। সো সবসময় গ্লাসের মধ্যে জল ঢেলে খাবে। এতে কি হয় না, তুমি যদি এমনি সিপ করে খেতে তুমি কিন্তু এতটা জল ইনটেক করতে না, বাট তুমি যখনই গ্লাসে ঢেলে খাবে তখন তোমার একটা মাপ চলে আসবে যে আচ্ছা আমি এতটা গ্লাসের জল খেলাম। এবং এইভাবে খেলে দেবে 4-5 গ্লাস হলে পারি পুরো 1 লিটারের ওপর জল শেষ হয়ে যাবে। This is a good tips, right? Always hydrate your skin বা ইনসাইড আউট, মানে বাইরে থেকে তো আমি টোনার মেরে হাইড্রেশন দিলামই, ভেতর থেকেও কিন্তু হাইড্রেশনটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, নাও কামিং টু দ্য ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইটস উইন্টার টাইম না। তো উইন্টারে কিন্তু সবসময় স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে। সে তোমার হতেই পারে অয়েলি স্কিন বা হোয়াট এভার ইট ইজ, ড্রাই স্কিন কিন্তু হতে দিলে একদম চলবে না। তো আর আফটার মেকআপ রিমুভিং না, যখন 2 স্টেপ তুমি ক্লিনিং করছো তখন মুখ থেকে অনেকটাই অয়েল বেরিয়ে যায় এবং স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি সবসময় কিন্তু আফটার টোনার ময়শ্চারাইজার ইউজ করি। আমি দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি স্কিনে ভালো করে। এবার একটা তোমাদেরকে আমি আমার ফেভারিট প্রোডাক্ট সাথে ইন্ট্রোডিউস করাই, যেটা হচ্ছে গিয়ে নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেশিয়াল অয়েল। এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি। দিস ইজ মাই সেকেন্ড পারচেস বেসিক্যালি। তো এটা না, যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য তো বেস্ট বটে, যাদের অ্যাকনি পোর্স মার্কস রয়েছে তাদের জন্য কিন্তু খুব খুব ভালো একটা প্রোডাক্ট। ওকে, সো ইউ ক্যান ইউজ ইট। দিস প্রোডাক্ট ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল। তবে রেগুলার ওয়েতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। টেক্সচারটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট অ্যান্ড নন গ্রিসি। আমি এখানে এরকমভাবে অ্যাপ্লাই করছি, দেখো 2 to 3 drops দাও তাহলেই হবে। ফেশিয়াল অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গ্লোয়িং স্কিন, কারণ এটা যেহেতু খুব লাইট ওয়েট না, তো এই জন্য স্কিনে কিন্তু খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব করে নেয়। তুমি দেখবে আমি এখন যখন এটা খুব ভালো করে ম্যাসাজ করবো না, স্কিনে খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, আর যেহেতু এখন ব্যাক টু ব্যাক ফেস্টিভ সিজন ছিল, প্রচুর শ্যুটস ছিল অ্যান্ড অল, এইসবের জন্য না আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, কারণ বারবার মেকআপ করতাম। কোনো দিন তো মেকআপ তুলতেও এত ল্যাথার্জি লাগতো, যেটা আমার একদমই স্বভাবের বাইরে। আমি একদম মেকআপ করে শোয়া পছন্দ করি না। বাড়ি এসে যত টায়ার্ডই থাকি না কেন আমি মেকআপ রিমুভ করবই, ঠিক আছে, এবং প্রপার ওয়েতে মেকআপ রিমুভ করবো। যদি আমি অন্য সময়, যেমন এখন বিকালবেলা শ্যুট থেকে এসেছি, তার জন্য আমার স্কিন কেয়ারটা এখন ভীষণ মিনিমাল, যার জন্য তোমরা দেখলেই একটা টোনার, ময়শ্চারাইজার আর আমার এই ফেশিয়াল অয়েল, যেটা আমার প্রচণ্ড পছন্দের। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা আফটার ইউজিং আমার স্কিনটা মানে ইনস্ট্যান্টলি কেমন গ্লো করছে। সো দিস ইজ মাই ভেরি 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 ফেভারিট প্রোডাক্ট। ফাইনালি ইউ ক্যান সি দ্য রেজাল্ট। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার স্কিনে এই ফেশিয়াল অয়েলটা যখন ম্যাসাজ করছিলাম, ঠিক কুইকলি এটা আমার স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছে উইদাউট লিভিং এনি চিপচিপানেস। একদম নন গ্রিসি অ্যান্ড খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে। তার জন্য আমি বলছি ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে তোমরা কিন্তু এই ফেশিয়াল অয়েলটা ইউজ করতে পারো। অনেকেই মেকআপের নিচে ফেশিয়াল অয়েল ইউজ করে জাস্ট টু গেট দ্য ডিউই লুক। তোমরা কিন্তু বাইরেও যেতে পারো এটা অ্যাপ্লাই করে, SPF লাগিয়ে তোমরা বাইরেও যেতে পারো, কিন্তু এখন ডে টাইম নয়, আমি জাস্ট কাজ থেকে ফিরেছি বিকেলবেলা, দ্যাটস ওয়াই আমি আর SPFটা লাগাচ্ছি না। সো তোমরা যদি এটা পারচেস করতে চাও আমি তোমাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো এখনকার স্কিন কেয়ারটা থাকে ভীষণ মিনিমাল, কিন্তু মেন যে স্কিন কেয়ারটা করি সেটা আমি হচ্ছে রাতের টাইমে করি, সেটা প্রায় 4-5টা স্টেপ জুড়ে থাকে। তো সেইটা যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আচ্ছা, লাস্টলি আমি একটা লিপ বাম লাগিয়ে নিই, যেটা ছাড়া তো আমি বাজবই না। ওকে, মানে 12 মাস 30 দিন আমার একটা লিপ বাম চাই, কারণ আমার প্রচণ্ড ড্রাই লিপসের প্রবলেম আছে। চ্যাপ লিপস নয়, বাট ড্রাই হয়ে যায় আমার স্কিনটা। তো আমার ঠোঁটটাকে সবসময় ময়শ্চারাইজ রাখতে হয়। দ্যাটস ওয়াই 12 মাস 30 দিন আমি আমার ঠোঁটে লিপ বাম ইউজ করবই করবো। ইভেন লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগেও কিন্তু আমি লিপ বাম ইউজ করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটুখানি আমার হেয়ারেরও যত্ন করে নিই। আফটার কালারিং মাই হেয়ার চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, একটুখানি সেরাম লাগিয়ে নিই, ঠিক
ঠিক আছে, সেরাম লাগানোর পর তবেই চুলে আমি চিরুনিটা লাগাবো, বিকজ নয়তো সাংঘাতিক রকমভাবে চুল উঠবে। ওকে, তো অলওয়েজ ইউজ সেরাম আফটার হেয়ার ওয়াশ। অ্যান্ড যখনই দেখবে বাইরে থেকে এসছো ডিট্যাঙ্গল হয়ে আছে চুলটা, তখনই কিন্তু একটু করে হেয়ার সেরাম লাগিয়ে তারপরে চিরুনিতে হাত দিও। আমার কাছে কাঠের চিরুনি আছে, যেটা আমি কোথায় রাখি এ ব্যাগ ও ব্যাগ করে কাঠের চিরুনিটা নিয়েছিলাম আমি ছোটো, যাতে হ্যান্ডি হয়, ব্যাগে ক্যারি করতে পারি, বাট অর্ধেক সময় ওটাকে আমি খুঁজেই পাই না। তো কাঠের চিরুনি ইউজ করা ভেরি গুড। আমার একটা নিম কাঠের চিরুনি আছে, যেটা আছে তবু আমি ইউজ করতে পারি না। তো এই ছিল আজকে বেসিক্যালি আমার লাইফ আপডেট, যেখানে তোমাদের যেটা মেন কোয়েশ্চেন ছিল যে কেন ভিডিও আসছে না বা কবে ভিডিও আসবে। ভিডিও খুব শিগগিরই আসবে, এটুকুই তোমাদের বলার। একটু ওয়েট করো, কারণ আমি নিজে এত বাজে একটা লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেছিলাম। আগে আমাকে সেখান থেকে একটু ভালো জায়গায় আনতে হবে। তো যদি নিজেই না ঠিক থাকি, নিজেই না সেগুলো মেনটেন করি, তোমাদেরকে কি সাজেস্ট করবো, কি জ্ঞান দেবো, তাই না? আর আমার ওয়েট কিন্তু এখনো 76ই আছে, আশ্চর্যজনকভাবে। যেখানে আমি বুঝতে পারছি যে আমি প্রচুর ওয়েট গেইন করেছি, যেখানে আশেপাশের লোকজনও বলছে, যেখানে মনে হচ্ছে আমি গেইন করেছি, তাও কেন আমার ওয়েটটা এক রয়েছে, এটা কিন্তু একটা খুব চিন্তার বিষয়। জাস্ট বিকজ আমার ভেতরে হয়তো ফ্যাটের পরিমাণটা বেড়ে গেছে, তার জন্য আমাকে একটু ফোলা ফোলা লাগছে, পাফি আইজ বা একটু ফোলা, এগুলো বেসিক্যালি টক্সিন জমে হয় যে আমাদের শরীরটা ফোলা ফোলা লাগে, মুখটা ফোলা ফোলা লাগে, যেটা আমার ক্ষেত্রে একটা মেজর প্রবলেম। আমার শরীরে টক্সিন জমলেই আমার মুখটা ফোলা লাগে। আমি এটা ভেবেই নিয়েছি যে না, এভাবে আজ করব, কাল করব, নিউ ইয়ার রেজলিউশনে করবো, এসব না করে আজ মানে তো আজই, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি আজকে আর একটু বসিনি, রেস্ট নিইনি। জাস্ট এসে জামা কাপড়টা তোমাদের সামনে দেখলে যে কথা বলতে বলতে আমি আমার মেকআপ রিমুভ করেছি অ্যান্ড অল, এবং এখন অলরেডি 6টা বেজেও গেছে। তো আমাকে এবার করতে হবে, কি বলে, ক্লাসের জন্য, যোগা ক্লাসের জন্য প্রিপেয়ার হতে হবে। 6:15 থেকে ক্লাস আছে। দ্যাটস ওয়াই আমি আর একটু কুড়েমি করে বসে থাকবো না, এটা আমি একদম ভেবেই নিয়েছি। যাই হোক, তো এই ছিল আজকে আমার মোটামুটি ওভারঅল লাইফ আপডেট। দেখো চুল ফুল পুরো বেঁধে নিয়েছি। তোমরা কখনোই আমাকে চুল বাঁধা অবস্থায় দেখতে পাও না, এটা তোমাদের কাছে একটা খুব বড় কমপ্লেন। তোমাকে সবসময় চুল খুলে দেখি, কেন তুমি চুল বাঁধো না কেন? জাস্ট বিকজ অফ আমার মনে হয় যে আমার মুখটা যেহেতু একটু ফোলা ফোলা না, চুলটা যদি এরকম সামনে দিয়ে থাকে তাহলে মুখটা একটু কম ফোলা ফোলা লাগে। জাস্ট একটু ট্রিক্স আর কি, দেখা যায় সিক্রেটটা বলেই দিলাম। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের চিট চ্যাট। মেজর থিং ইজ আমি খুব শীঘ্রই আমার ওয়েট লস জার্নিতে ফিরছি, এবং এবার ওরকম রেস্ট্রিক্টেড নয়, রোজের রোজ কথা ভেবে করব। মানে আজকের দিনটা মানছি, মানে আজকের দিনটাকে মাথায় রেখেই মানবো, কালকের দিনের কথা ভাববো না। আজকে আমি বাইরের খাবার খাবো না, আজকে আমি প্রচুর জল খাবো, আজকে আমি প্রপার ঘুমোবো, আজকে আমি ওয়ার্কআউটটা করবই, আর আজকে আমি প্রপার স্কিন কেয়ার করবো। এই আজকের কথাটা ভেবেই আমি ভাবছি, আমি কালকের কথা জানি না। আগে যেরকম একটা ভাবতাম কালকেও খাবো না, 7 দিন খাবো না, 7 দিন, এই ব্যাপারটা একদমই নেই। আজকে থেকেই শুরু করবো এবং আজকে থেকেই মেনটেন করার চেষ্টা করবো। আমার মনে হয় তোমাদেরও সেটাই করা উচিত, কাল বলে ফেলে রেখো না। ও আরও একটা কথা, রিসেন্টলি আমার পাও পুড়ে গেছে, মারাত্মকভাবে গরম জল পড়ে গেছে। ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা পড়ে গিয়ে ফোসকা টোসকা পড়ে মানে সব যাচ্ছে। তাই কাণ্ডটা দেবদেবের বজ্রের দিনই হয়েছে। বিরিয়ানি বানাচ্ছিলাম, তো বিরিয়ানির জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই ডিম সিদ্ধ জলটা পায়ে পড়ে পা ফা পুড়ে যাতা কাণ্ড। কিন্তু স্টিল আমি তার পরের দিন থেকেই ওয়ার্কআউট স্টার্ট করেছি, কারণ ওয়ার্কআউট রুকনা নেই চাহিয়ে। And last but not the least, if you are suffering with unhealthy skin, pores and acne marks, then তোমরা কিন্তু এই ফেশিয়াল অয়েলটা ইউজ করতে পারো। দিস ইজ 100% ন্যাচারাল আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট, এবং তোমরা এটা দিনে দুবারও ইউজ করতে পারো যাদের মেজর প্রবলেম রয়েছে। আমি বেসিক্যালি আফটার মেকআপ রিমুভিং একবারই ইউজ করি। দিস ওয়ান ইজ 100% ন্যাচারাল। তো নেচার শিওরের এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট অবশ্যই করে নিও। অ্যান্ড দিস ইজ মাই লাইফ আপডেট। লাইফে আমি এখন সাফার করছি পিসিওডির সঙ্গে, যেটা আমি খুব শিগগিরই ওভারকাম করে আসবই, ঠিক আছে? এবং হ্যাঁ, ওয়েট গেইন হয়নি, বাট আমি অনেক ফুলে গেছি, এটা আমি রিয়েলি ফিল করছি, যেটা আমি স্থির বিশ্বাস আমি যদি একটু মেনটেন করি আবার হয়তো আমি আমার শেপে ফিরে আসবো। সো তোমাদেরকেও এটাই বলবো যে আজকাল করে ফেলে রেখো না, আজ মানে আজই। আর যদি তোমার মনে হয় যে না আমাকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, তো আজই করতে হবে। প্রপার টাইমে ঘুমো, প্রপার টাইমে ওঠো, চেষ্টা করো সকালবেলা ওয়ার্কআউটটা সেরে নেওয়ার, বেশি করে জল খাও, ভালো করে স্কিন কেয়ার করো। ব্যাস এভাবেই লাইফ চলুক। সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, অ্যান্ড এটাও জানাতে পারো তোমার ফেভারিট স্কিন কেয়ার টিপস কি। ওকে, তো চলো আজকের মতো টাটা, বাই।